ওয়েলকাম টু মিক্স ফ্লেভার চ্যানেল। আজকের পর্বে গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি থাকছে, গাজরের রসমালাই। অনেক ধরনের রসমালাই আমরা খেয়েছি, পিঠাপুলি উৎসবে অনেক ধরনের পিঠাই খাওয়া হলো, তবে গাজর দিয়ে এরকম একবার রসমালাই বানিয়ে দেখুন। এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। বানানোটা যেমন সহজ আর খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো প্রথমে দুটো গাজরকে ভালো করে ধুয়ে হালকা করে একটু ছিলে নিয়েছি, তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। দেখুন, তো এখানে গ্রেটারের খুব মিহি অংশটা দিয়ে গ্রেট করে নেবেন। এরপরে একটি পরিষ্কার কড়াইতে 1 চা চামচ গাওয়া ঘি ভালো করে গরম করে নিলাম। এরপরে গ্রেট করে রাখা যে গাজর ছিল সেই গাজরটাকে ভালো করে একটু ভাজতে হবে। ভাজার পরে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আমি আজকের গাজরটা নিয়েছি একটু রেড কালারের, আপনারা যে কোনো ধরনের গাজর এখানে নিতে পারেন, এখানে কালারের কোনো সমস্যা নেই। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে গাজরটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এখানে কাপের 1 কাপ পরিমাণে কাঁচা সুজি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখানে টেস্ট একই আসবে, তবে কখনোই আপনারা এখানে আটা বা ময়দা ব্যবহার করবেন না, তাহলে টেস্ট হারিয়ে যাবে। এবার একটি সার্ভিং ডিশে রেখে একটু বাতাসের নিচে রেখে দেবেন, বা নর্মাল আবহাওয়াতে রেখে দিলেও হবে, সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে যেহেতু এখন শীতকাল। দেখুন, এবার হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে যাতে এর ভিতরে কোনো শক্ত দানা বা গুঠি না থাকে। তো আমি ঘিটা আগে ব্যবহার করেছি, তো এখানে ঘিটা দেওয়ার কোনো দরকার নেই। ঘিটা দেওয়ার ফলে দেখুন হাতেও লাগবে না, আবার এখানে পাত্রেও লাগবে না। এরপরে ছোট ছোট করে ঠিক মিষ্টি যেরকম হয় সেই রকম করে আমি শেপটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, চাইলে আপনারা যে কোনো শেপেও বানিয়ে নিতে পারেন এই মিষ্টিগুলো, তাতে কোনো সমস্যা নেই। তো আমি একটু ছোট ছোট সাইজে নিকুতির আকারে আর কি মিষ্টিগুলো বানিয়ে নিলাম। দেখুন, সব মিষ্টিগুলো আমাদের রেডি হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, গায়ে গায়ে একদমই লাগছে না। তো চলুন, আমি প্রথমে আগে 1 লিটার দুধকে জাল করে আধা লিটার করে রেখেছি। ওপর থেকে দেখুন চাচিও উঠে পড়েছে। তো দুধটাকে আরেকটু ভালো করে গরম করে নিচ্ছি। আপনারা এখানে ফুল ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করবেন, তাহলে মালাইটা খেতে বেশি ভালো লাগবে। এরপরে যে বলগুলো ছিল সেই বলগুলো আস্তে আস্তে দুধের ভেতরে দিয়ে দিলাম। বলগুলো কখনোই ভেঙে যাবে না বা গলেও যাবে না, আস্তে আস্তে ঠিক এইভাবে নাড়াচাড়া করবেন। 1 থেকে 2টো বলক যখন উঠে আসবে, বলগুলো এমনিতেই সুন্দরভাবে টাইট হয়ে যাবে। এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। চাইলে আপনারা এখানে খেজুর গুড়টাও ব্যবহার করতে পারেন, তবে খেজুর গুড়টা ব্যবহার করলে এখানে কালারের একটু পরিবর্তন আসবে, তো এখানে চিনিটা ব্যবহার করাই ভালো। আর যেহেতু আমি এখানে গাজরের রসমালাই তৈরি করছি, তো ওপর থেকে একটু গ্রেট করা গাজর দিয়ে দিলাম, এতে স্বাদ আরেকটু বেশি হবে। দেখুন, তবে খুব বেশি এখানে গ্রেট করা গাজর দেবেন না। ওপর থেকে একটু আমি এলাচ দিয়ে দিলাম, ফ্লেভারটাও খুব ভালো আসবে। এবার এই রসমালাইটাকে আরেকটু গাঢ় করার জন্য এখানে আমি কিছুটা মিল্ক পাউডার দিয়ে দিলাম। তো এখানে মিল্ক পাউডার নিয়েছি কাপের 1 কাপ পরিমাণে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন গামাখা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু জমে আসবে। আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেছি। দুর্দান্ত টেস্ট হয় খেতে। যদি বাড়িতে গাজর থাকে তাহলে আজই ট্রাই করুন, ভীষণই ভালো লাগবে খেতে। তো আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি পরের এপিসোডে।